আজও অনেক মানুষের এটা মনে হয়, যদি একটি ফাইন্যান্সিয়ালি ফ্রি লাইফ পেতে হয় অথবা ভবিষ্যতে একটি শান্তির জীবনে বেঁচে থাকতে হয়, তাহলে এর জন্য অনেক বছর পর্যন্ত পরিশ্রম করতে হবে আর এমন কোনো জব খুঁজে বার করতে হবে যে জব থেকে ভালো স্যালারি পাওয়া যাবে। কারণ স্কুল ও কলেজে এমনকি আমাদের পরিবারের মানুষজন ছোট থেকে আমাদেরকে এটাই শিখিয়েছে। আর যদি এই কথাটাই আজ থেকে 30-35 বছর আগে আপনাকে বলা হতো, তাহলে এটা আপনার জন্য একটি ভালো অ্যাডভাইস ছিল, যে অ্যাডভাইসটা আপনাকে ফলো করতে হতো। কিন্তু আজকের সময়ে টেকনোলজি অনেক বেশি এগিয়ে গেছে, আর এই কারণে আজও কেবল ওই অ্যাডভাইসকে ফলো করা আপনার জন্য বোকামি হবে। কারণ আজকের দিনে দ্রুত ধনী হবার জন্য জব করার থেকে আরও অনেক ভালো অপশন আছে, আর সেটা হলো বিজনেস। আর আপনাকে এমন বিজনেস করতে হবে যেটা আজকের সময়ে মানুষের প্রয়োজন পূর্ণ করবে আর দীর্ঘদিন ধরে আপনার বিজনেস চলবে। আর যদি আপনি বিজনেস সম্পর্কে জানেন, তাহলে আপনি জানেন বিজনেস সাধারণত দুই রকমভাবে শুরু হয়। প্রথমত, বিজনেস শুরু করার জন্য একটি বড় অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস তৈরি করা হয়। আর দ্বিতীয় উপায় হলো একটি ছোট লেভেল থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ নিজের এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে ওই বিজনেসকে গ্রো করা হয়। আর আমি জানি বেশিরভাগ মানুষের জন্য প্রথম অপশনটা ব্যবহার করা সম্ভব নয়, কিন্তু দ্বিতীয় অপশনেও আমরা আমাদের জন্য একটি ভালো কেরিয়ার তৈরি করতে পারি। আর দ্বিতীয় অপশনে আপনার খুবই কম টাকার প্রয়োজন হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন বিজনেস আইডিয়া বলবো, যে আইডিয়াগুলো এখন তো অনেক বেশি ডিমান্ডের মধ্যে আছে আর আগামী অনেক বছর পর্যন্ত এর ডিমান্ডটা বেড়েই চলবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ওয়েবসাইট ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনারা জানেন আজকের পৃথিবী আগের তুলনায় অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে, আর আজ ই কমার্সের গ্রাফ প্রতিনিয়ত বেড়ে চলেছে। অর্থাৎ আজ যত কোম্পানি আছে, যত বিজনেস আছে, তারা অফলাইনে থাকার সঙ্গে সঙ্গে নিজের বিজনেসকে অনলাইনে নিয়ে যাচ্ছে। আর এর জন্য তাদের একটি ভালো এবং এঙ্গেজিং ওয়েবসাইটের প্রয়োজন, যাতে অনেক বেশি মানুষ এদের সঙ্গে কানেক্ট হতে পারে। আর এটাই হলো কারণ যে প্রতিনিয়ত ওয়েবসাইট ডিজাইনিংয়ের ডিমান্ড বেড়ে চলেছে। আর এই কারণে যদি এখন আপনি আপনার একটু সময় ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইনিং করা শিখে নিতে পারেন, তাহলে আপনি আপনার এই স্কিলের সাহায্যে আপনার কেরিয়ারকে একটি আলাদা লেভেলে নিয়ে যেতে পারবেন। যদিও এই বিজনেসের মধ্যে বর্তমানে কম্পিটিশন অনেক বেশি, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে প্রতিনিয়ত এর ডিমান্ড বাড়ছে। আর যখন আপনার বিজনেস একটু গ্রো হয়ে যাবে, তখন আপনি আপনার সার্ভিস কেবলমাত্র ইন্ডিয়ার কোম্পানিকে নয়, বরং ফরেন কোম্পানিকেও দিতে পারবেন। আর এখান থেকে আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন। নাম্বার 2, ড্রপশিপিং বিজনেস। একটি নতুন এন্টারপ্রেনিয়রের জন্য এই ড্রপশিপিং বিজনেসটা অনেক ভালো একটি বিজনেস মডেল। কারণ এই বিজনেসটা রান করার জন্য আপনাকে না কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে, আর না আপনাকে স্টক জমা করে রাখতে হবে। এই বিজনেসে আপনাকে কেবলমাত্র আপনার প্রোডাক্টের ফটো কোনো একটি অনলাইন স্টোরে দিতে হবে। আর শুরুর দিকে আপনাকে আপনার প্রাইস একটু কম রাখতে হবে, যাতে মানুষ আপনার ওই প্রাইস দেখে অ্যাট্রাক্ট হয়ে আপনার প্রোডাক্টে ক্লিক করে। আর যখন কাস্টমার আপনার প্রোডাক্ট অর্ডার করবে, তখন ড্রপশিপিং কোম্পানি ওই প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দেবে। আপনি অ্যামাজন, ইবে অথবা ফ্লিপকার্টের মতো ই কমার্স ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয়ে এই বিজনেস শুরু করতে পারেন। আর এই বিজনেসের সবথেকে বড় সুবিধা হলো আপনার এই বিজনেস শুরু করার জন্য বেশি টাকার প্রয়োজন হবে না, আর সহজ কিছু স্টেপ ফলো করে আপনি এই বিজনেস শুরু করতে পারেন। এছাড়া এই বিজনেস সম্পূর্ণ অটো পাইলট মোডে চলতে পারে, অর্থাৎ বিজনেসের লোকেশন নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আর যদি আপনাদের এই বিজনেসটা ভালো লেগে থাকে, তাহলে এর সম্পর্কে আপনি শিখে শুরু করতে পারেন। নাম্বার 3, গ্রাফিক্স ডিজাইনিং। কোনো একটি প্রোডাক্ট অথবা সার্ভিস সব থেকে বেশি বিক্রি হওয়ার পিছনে একটি কারণ হলো তার মার্কেটিং। কারণ ভালো মার্কেটিংয়ের মাধ্যমে আপনি একটি খারাপ প্রোডাক্টকেও খুব সহজে বিক্রি করতে পারবেন। অন্যদিকে খারাপ মার্কেটিংয়ের কারণে আপনার প্রোডাক্ট যত ভালোই হোক না কেন, সেই প্রোডাক্ট কেউ কিনবে না। আর এই কারণেই আজ অনেক বেশি বিজনেস এমন মানুষ খুঁজছে যারা সুন্দর গ্রাফিক্সকে ব্যবহার করে তাদের প্রোডাক্টের অ্যাডকে একটি ইউনিক লুক দেবে, যাতে মানুষ ওই অ্যাড দেখার পরে সেই প্রোডাক্ট পারচেস করে। তাই যদি আপনি একটি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে আপনার এই বিজনেস লং টাইম পর্যন্ত চলবে, যেখানে আপনি প্রতিদিন আপনার ক্লায়েন্টের জন্য পোস্টার, ব্যানার, লোগো এবং আরও অনেক কিছু ডিজাইন করতে পারেন, যাতে তারা ওই ইউনিক গ্রাফিক্সকে ব্যবহার করে টার্গেট অডিয়েন্স পর্যন্ত পৌঁছাতে পারে। একটি ওয়েবসাইট ডেভেলপারের মতোই গ্রাফিক্স ডিজাইনারের মার্কেটে অনেক বেশি ডিমান্ড আছে। গ্রাফিক্স ডিজাইনিং হলো এমন একটি কাজ যার জন্য আপনার ক্রিয়েটিভ হওয়া অনেক বেশি প্রয়োজন। আর এর থেকেও বেশি প্রয়োজন হলো প্রতিবার আপনি আপনার কাস্টমারকে নতুন কিছু দেবেন। কারণ যদি আপনার ডিজাইন আপনার কাস্টমারের পছন্দ না হয়, তাহলে ওই কাস্টমার আর কখনোই আপনার কাছে ফিরে আসবে না। এই গ্রাফিক্স ডিজাইনিংয়ের মধ্যে আরও অনেক সার্ভিস আছে, আর এটা কেবল কোম্পানি পর্যন্তই সীমিত নয়।
আজ আপনি এমন অনেক ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর পেয়ে যাবেন, যেমন ইউটিউবার, ব্লগার, যারা তাদের চ্যানেল এবং পোস্টের কোয়ালিটি বাড়ানোর জন্য একটি গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে। তাই আপনি এদেরকেও আপনার প্রিমিয়াম সার্ভিস অফার করতে পারেন। নাম্বার 4, অ্যাপ ডেভেলপমেন্ট। 2022 সালের একটি রিপোর্ট অনুযায়ী 1.5 লক্ষেরও বেশি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে। আর আজও প্রতিদিন কোনো না কোনো অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে। আজকের দিনে অ্যাপ ডেভেলপমেন্ট বিজনেস শুরু করাটাও আপনার জন্য একটি প্রফিটেবল বিজনেস হতে পারে, কারণ আজকাল বেশিরভাগ কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর নিজের কাজকে অনলাইনে নিয়ে যাবার জন্য ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনেরও প্রয়োজন হয়। আর নিজের অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য একটি ভালো অ্যাপ ডেভেলপারের প্রয়োজন হয়। কিন্তু এটা হলো এমন একটি কাজ যে কাজটা সবাই করতে পারবে না। এর কারণ হলো এই কাজটা করার জন্য আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, গ্রাফিক্স ডিজাইনিং, সাইবার সিকিউরিটি আরও অনেক রকমের নলেজ থাকতে হবে। আর এই সব কিছু শেখার জন্য আপনাকে আপনার সময় এবং টাকা দিতে হবে। আর যদি আপনি টাকা খরচ করতে না পারেন, তাহলে আপনি ইউটিউবে অনেক ফ্রি কোর্স পেয়ে যাবেন, যেখান থেকে আপনি খুব সহজেই এই অ্যাপ্লিকেশন তৈরি করা শিখতে পারবেন। আর যখন আপনি একবার এই সব কিছু শিখে যাবেন, তখন আপনি একটি অ্যাপ ডেভেলপার হয়ে প্রতি মাসে 50 থেকে 1 লক্ষ টাকা রোজগার করতে পারবেন। আর এই কাজের অ্যাডভান্টেজ হলো শুরু থেকে আপনি হাই ইনকাম করতে পারবেন। আর এটা হলো অনেক ডিমান্ডিং একটি ফিল্ড, যে কারণে আপনার কেরিয়ার এখানে সিকিউর হয়ে যায়। এই কাজটা আপনি আপনার বাড়িতে অথবা কোনো অফিসে বসে করতে পারেন। আর এই কাজেও আপনি আপনার একটি টিম তৈরি করে আপনার রোজগারকে আরও বেশি বাড়াতে পারেন। নাম্বার 5, ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাদের দেশে প্রতিদিন কোনো না কোনো অকেশন চলতেই থাকে, সেটা কোনো ফেস্টিভ্যাল হোক, কোনো বার্থডে পার্টি হোক, অথবা কোনো বিয়ে। আর প্রতিটা অকেশনে ঘরের ডেকোরেশন থেকে শুরু করে বাকি সমস্ত কিছু ম্যানেজ করাটা মানুষের জন্য সমস্যা হয়ে যায়। আর এই কারণেই মানুষ এমন কাউকে খোঁজে যে তাদের এই কাজটা সহজে করে দিতে পারবে। আর এখানেই এই নতুন অপরচুনিটি শুরু হয়, আর সেটা হলো ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনি যদি কোনো অনুষ্ঠানকে সঠিকভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি শুরু করে ভালো টাকা রোজগার করতে পারেন। আর যেহেতু এটা কোনো অনলাইন বিজনেস নয়, এই কারণে শুরুতে আপনার একটু ক্লায়েন্ট পেতে অসুবিধা হবে। আর দ্রুত ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে আপনার বিজনেসের মার্কেটিং করতে হবে। আর আপনাকে আপনার প্রতিটা ফাংশনে খেয়াল রাখতে হবে যে আপনার ক্লায়েন্টের যেন কোনো রকমের সমস্যা না হয়, কারণ এই কাজটাকে আরও গ্রো করার জন্য মানুষের ফিডব্যাক অনেক বেশি ম্যাটার করে। যদি তাদের আপনার এই ম্যানেজমেন্ট পছন্দ হয়ে যায়, তাহলে তারা এই কাজের সম্পর্কে অন্যদেরকে বলবে। আর এই বিজনেসটা শেখার জন্য আপনাকে সময় দিতে হবে। আপনাকে দেখতে হবে বাকি যে মানুষগুলো অলরেডি এই বিজনেস করছে তারা কিভাবে করছে, আর তাদের থেকে আপনি নতুন কি করতে পারবেন। আর যদি আপনি আপনার কাজের মধ্যে ইউনিকনেস নিয়ে এসে এই কাজটা শুরু করেন, তাহলে এতে কোনো সন্দেহ নেই যে খুব দ্রুত আপনি এই বিজনেসে সফল হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল কিছু বিজনেস আইডিয়া, যে বিজনেসগুলোর বর্তমানে ডিমান্ড তো আছেই, কিন্তু আগামী সময়ে এই বিজনেসগুলোর ডিমান্ড আরও বেশি বাড়বে। আর এই বিজনেস আইডিয়াগুলোর মধ্যে আপনার কোন বিজনেস আইডিয়াটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।